অন্যের দোকানে সেলাইয়ের কাজ ছেড়ে মিষ্টি পান চাষ করে সফলতা পেলেন কৃষক জহুরুল ইসলাম। টাঙ্গাইলের মাটিতে রাজশাহীর মিষ্টি পান চাষ করে তাক লাগিয়ে দিলেন তিনি। অনেক চিন্তা ভাবনা করছিলাম পান হবে কিনা, অনেকে মস্করা করছে, তারপর দিয়ে আল্লাহ মুক্তিলা তাকাইছে। জহুরুলের বাগানে চোখ পড়লেই নজর কেড়ে নিবে পান খাদকদের। বরজের প্রতি লাইনে সূর্যের আলোতে গাছে গাছে চকচক করছে সবুজ রঙের ছোট বড় আকারের পানের পাতাগুলো। আমার চিন্তাধারা ছিল অনেকে সবজি আবাদ করে, তরকারি আবাদ করে, এগুলা পরিবর্তন আমার চিন্তাধারা হইলে আমি পানের আবাদ করবো, দেখি আমাকে এলাকায় হয় কিনা, তা দেখি আল্লাহ আমার মুক্তিলা তাকাইছে। এক সময় অন্যের দোকানে সেলাইয়ের কাজ করে অভাব অনটনে সংসার চলত জহুরুলের। এরপর এক বন্ধুর পরামর্শে রাজশাহী থেকে ৫,০০০ মিষ্টি জাতের পানের চারা এনে ১ বিঘা জমিতে চাষ শুরু করেন তিনি। মাটি ও আবহাওয়া উপযোগী হয় প্রথম বছরেই সফলতার মুখ দেখেন জহুরুল। রাজশাহী থেকে চারা নিয়েছি, ৫,০০০ চারা লাগাইছিলাম, সামনে জায়গা একটু বাড়াইছি, আর সামনে চিন্তা ভাবনা আছে। ৩ বছর ধরে লাগবে, এটা বেচাকিনি হয়েছে আর কি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মিষ্টি জাতের এ পান চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। মাঝখানে জ্বরে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ২-৩ লাখ টাকা ধরা খাইছি, মেলা টাকা খরচা করে আবার এটা খাড়া করাইছি। শুরুতে জহুরুলকে অনেকে ব্যঙ্গ করলেও বর্তমানে তাকে অনেকেই উৎসাহিত করছে পান চাষে। এমনকি তাকে দেখে পান চাষে উৎসাহিত হচ্ছেন এলাকার অনেক বেকার যুবক। আমার প্রথম যে পান চাষ করতে ২-৩ বছর আগে মনে হচ্ছে যে জহুরুল ভাই পাগল কইতে গাইছে, এত পাগল পান বনে এলাকায় পান আবাদ হবে নাকি। হঠাৎ দেখি ৬ মাস ১ বছর পর আইসা দেখি পান বাগান এত সুন্দর পান, তাদের জহুরুল ভাই তো ঠিকই ব্যবসা করছে। আমরা আগ্রহী হলাম সবাই যে এখানে পান চাষ কিভাবে করে দেখার জন্য বা শেখার জন্য আমরা সবাই দিকে এসেছি। আসার পর আমরাও সাথে সাথে একটু কাজ করি, আমাদের আশা ভরসা আছে যে পানের চাষ আমরা করবো। অনেকে আসে, যেমন ইয়ার আগে একজন আসছিল, ভাই আমি পানের আবাদ করবো, আপনি কি বলেন? আমি হ্যাঁ আপনি করেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম। রাজশাহীর পান টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এ উপজেলায় তিনি প্রথম রাজশাহীর মিষ্টি পানের চাষ শুরু করেছেন বলে দাবি তার। দক্ষিণ টাঙ্গাইলের মধ্যে আমি প্রথম। প্রতিদিন দূর দূরান্ত থেকে তার পানের বরজ দেখতে ছুটে আসেন অনেকেই। পানের স্বাদ ভালো হওয়ায় জহুরুলের বাগান থেকে পান ক্রয় করেন স্থানীয়রা। সে পানের চেয়ে একটু পান খাইতে মজা বেশি। কাস্টমাররা খায়, হেরাই বলে না, আমিও মাঝে মাঝে খাই, দেখি পান আসলে ওটার চেয়ে একটু ভালো হয়। খুব সুন্দর পান খাইতে মজা। জেলায় মিষ্টি পানের চাষ বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ। কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কৃষক যখন পানির বরজ করে এটা ফিজিবিলিটি দেখেই কিন্তু বরজটা করে, যেখানে পানির সাপ্লাই, তারপরে এখানে উঁচু জমি, বন্যায় যাতে এটা ক্ষতিগ্রস্ত না হয়, এই সমস্ত জিনিস দেখে কিন্তু কৃষক তার পানির বরজটা এস্টাবলিশ করে। তো যে সমস্ত ক্ষেত্রে সেচের সমস্যা হয় বা সে এস্টাবলিশ করছে কিন্তু সেচের সমস্যা হয়ে গেছে মাঝপথে, তো সেক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ সেচ সুবিধার জন্য যা যা করণীয় আমরা তাদের জন্য এটা করবো।